যে এই বাড়িতে ঝিনুকরা থাকতো না? না, ঝিনুক আপু এই বাসায় থাকে না। ঝিনুক আপু হারিয়ে যাওয়ার পর ওর মা পাগলের মতন হয়ে গেছে। তাহলে উনি এখন কোথায়? উনি তো 6 মাস আগেই মারা গেছে। ভাইজান, একটা কথা জিগাই। আপনি যে মেয়েটারে খুঁজতেছেন, মেয়েটা কে? আমার পরিচয় দিলে আপনি আমাকে চিনবেন না, কিন্তু এখন যে ঘটনাটা ঘটবে তারপর থেকে সবাই আমাকে এক নামে চিনবে। ভাই, কি করলেন এটা? পাবলিক প্লেসে এইভাবে? এখন তো অনেক বড় ঝামেলা হয়ে যাবে। এটা আমার রাজত্বই, আমি খুব থাকবো এই রয়্যাল বেঙ্গল টাইগার, তুই আমার খাদ্য। জিন্দা লাশের লগে লড়াই দিয়ে আপি আয়, কাফনের কাপড় সারা করুন মুটি দেয়। মরণেও করি না ভাই তোদের নাই কয়, পূর্ব সূর্য ওঠার আগে হই মুটি জয়। বুঝেছি, এখন নাও। আপনি কি পুলিশ? আমার ধৈর্য নিয়ে দেখতেছেন?
বন্ধু বন্ধু কি বন্ধুরা কি করে? নির্বাক নিরবতায় পাশে থাকার একটি বিশ্বাসী প্রাণ। যেখানে পথ হারায় আলো, সেখানে নিবৃত্তবাদী ঘর, একাকাশ হাসি আর গোপনে রাখা অফুরন্ত সাহস। দূর চাই, আপনি কি পাগল আমার মতো? জানেন আমার না সবাই পাগল কয়। না, আমি বন্ধু। আচ্ছা, তোমাকে বুঝিয়ে বলি, বন্ধু মানে হচ্ছে যে সব সময় বিপদে আপদে পাশে থাকে। যেমন তোমার কি একটা রুটিতে পেট ভরবে? ভাত খেতে ইচ্ছা করছে না? আমারও না অনেক ভাত খেতে ইচ্ছা করছে। তুমি কি যাবো আমার সঙ্গে ভাত খেতে? ভাত? আচ্ছা, তুমি আমাকে বলো, তুমি আমার পাগলামি কেন করতেছো? ও, আমি পাগলামি করতেছি আর মজা করছে? আমি তো আন্টির জায়গা থেকে রাইট, কারণ আমার কোনো জব নেই। তা না হয় ঠিক আছে, কিন্তু মা তো আমাদের সময় দিতে পারে। তা না করে সে আমার বিয়ে ঠিক করে ফেলবে। আমার মনে হয় কি যে আমাদের উচিত আন্টিকে এখন ঠান্ডা মাথায় বোঝা। মাঝপথে খেলেন কে? মার লাগে নিয়ে আয়। দেখো, আমি এখন বুঝাতে পারবো না। আমি একেবারে বাসা থেকে চলে আসছি। সো তুমি আমাকে নিলে নিবে, আর না নিলে আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যাব। আচ্ছা, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তো যেদিকে দুই চোখ যায় এদিকে যাবে কে? তুমি আমার লোকে এই আস্তে, কে আপনি? কি উল্টোপাল্টা কথা বলতেছেন? কথা কি বুঝোস না? মেরে আমার লাগতো, তুই চাপ। এই, সাবধানে। তুই কে রে চোদ? এই নাইস শট। এখন শট দেবো আমি। এই শালাই বইরে গেছে, চল আয়। বাসাটা তো খুব সুন্দর। এখন থেকে তুমি এখানেই থাকবে। আচ্ছা বন্ধু, এটা কি তোমার বাসা? না, তোমার বাসা। তুমি এখানে তোমার নিজের মতো করে থাকবে। তুমি না বলছিলে আমাকে ভাত খাওয়াবা? ভাত কোথায়? আচ্ছা, তুমি একটু বসো, আমি তোমার জন্য নিয়ে আসতেছি।
কেন তোমার মনে নেই এই ছবিটা আমরা কবে তুলেছি? হ্যালো ভাই, তোমার একটু আর্জেন্ট দেখা করতে বলছে। ঠিক আছে ভাই। রিপোর্ট কিছু মেডিসিন লিখে দিচ্ছি, আপনি সময় মতো এগুলো দিয়ে দিবেন। আর সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। জি, আমি সবকিছু করতে রাজি আছি। আমাকে কি কি করতে হবে বলুন? সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তবে একটা কথা মাথায় রাখবেন, ওনাকে কখনো একা রাখবেন না, সবসময় পাশাপাশি রাখবেন। আর একটা কাজ করবেন, যেসব এলাকায় ওনার স্মৃতিগুলো বেশি বেশি জড়িয়ে আছে সেসব এলাকায় নিয়ে যাবেন। সব থেকে ভালো হয় বিদেশে গিয়ে ওনার ট্রিটমেন্ট করিয়ে নিয়ে আসলে। বিদেশে? সেটা তো অনেক খরচের ব্যাপার। সে ব্যবস্থা করতে পারলে খুবই ভালো হয়। তাহলে 1 মাসের মধ্যে বেশ ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি।